আজ আমরা ক্লাস 10-এর এক্সারসাইজ 8.2 এর যে সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি এই যে ফর্মুলাগুলি আছে এগুলি শিখব। এগুলি অনেকেরই মনে রাখতে অসুবিধা হয়, তার জন্য তোমাদের জন্য নিয়ে এসছে একটা শর্টকাট টেকনিক। মনে রাখবে, এগুলি শেখার আগে মনে রাখবে যে √1 মানে হলো কত? 1, √4 মানে হলো 2, √2/2 মানে হলো 1/√2। এটা তোমরা মুখস্থ করে নেবে। তারপর দেখো আমরা কীভাবে এগুলো মনে রাখবো। দেখো, যদি আমরা আমাদের এই ফিঙ্গারগুলির মাধ্যমে এটা মনে রাখতে পারি তাহলে খুব ইজি হয়ে যায়। আমরা মনে রাখবো যে এটা হলো 0 ডিগ্রি, আমাদের এটা হলো 0 ডিগ্রি। 0 পরে কী হয়? 30, 45, 60 অ্যান্ড 90। আর বলছি এই ফিঙ্গারটা হলো 0 ডিগ্রি, 0, 30, 45, 60 অ্যান্ড 90। তোমার মনে রাখবে যে সাইন এবং কসের সূত্রের সময় সব সময় নিচে 2 হবে, অর্থাৎ ডিনোমিনেটর হবে 2। যেমন সাইন 0 ডিগ্রি বলেছে, আমরা 2 লিখে নেব। আবার কাজ হলো সাইন 0 ডিগ্রি, তাহলে সাইনের 0 কোনটা ছিল? এটা। তো সাইনের সময় মনে রাখবো যে আমরা এই দিকে আসবো। তো এটা যদি 0 হয়ে থাকে তো এই ফিঙ্গারের এদিকে কোনো ফিঙ্গার কি আছে? দেখো কিছু নেই, কোনো ফিঙ্গার নেই, মানে এটা হলো 0, √0। তো √0 মানে তো 0 হয়, আর 0/2 কত হয়? 0 হয়। তাহলে আমরা সাইন 0 মান পেয়ে গেলাম 0। এবার দেখো সাইন 30, তো 30 আমরা কোনটা বলেছিলাম? 30 হলো এই ফিঙ্গারটা। তাহলে সাইন 30, সাইনের সময় এদিকে আসবো, তাহলে এদিকে কয়টা ফিঙ্গার আছে? একটা আছে। উপর হবে √1, আর √1 মিনস আমরা কি বলেছিলাম? 1/2 সাইন 45 হয়ে গেল। দেখো সাইন 30 হয়ে গেল। আবার আসো সাইন 45। তো সাইন 45-এর সময় আমরা বলেছিলাম যে 45 ফিঙ্গার কোনটা? এই যে এটা। তাহলে এই 45-এর এদিকে কয়টা ফিঙ্গার আছে? 2। উপর হবে √2 আর নিচে হবে 2। তো √2/2 মানে কত? 1/√2, 1/2। এবার দেখো সাইন 60, তাহলে 60 হলো কোনটা? এইটা। তো 60 যদি এটা হয়ে থাকে, এদিকে 3টা ফিঙ্গার আছে, উপর হবে √3, নিচে হবে 2, √3/2। আবার আসো সাইন 90 ডিগ্রি, তো 90 হলো কোনটা? এটা। এটা যদি 90 হয়ে থাকে, এদিকে কয়টা ফিঙ্গার আছে? 4টা ফিঙ্গার আছে। উপর হবে √4, নিচে হবে 2। তো √4 মানে কি? 2। তো 2/2 কত হয়? 1। এই হলো সাইনের মানগুলো। এবার আসো cos 0। কসের সময় আমরা এই দিকের ফিঙ্গারগুলি কাউন্ট করব, মানে সাইনের সময় আমরা এসেছিলাম এই দিকে, আর কসের সময় যাব আমরা এই দিকে। তাহলে cos 0, 0 কোনটা? দেখো এটা। এদিকে কয়টা ফিঙ্গার আছে? 4টা। তাহলে √4/, নিচে 2 হবে সবসময়, সাইন এবং কসের সময় নিচে 2 হবে। তো √4/2, √4 মিনস কত? 2। তো 2/2 কত হয়? 1। আবার হলো cos 30, তো 30-র ফিঙ্গার হলো এটা। তাহলে এদিকে কয়টা আঙুল আছে? দেখো এখানে 3টা ফিঙ্গার আছে। তাহলে √3/2, √3/2। এবার আসো cos 45, তাহলে 45 কোনটা? এটা। এদিকে কয়টা আঙুল আছে? দেখো 2টো আছে। তো √2/2, তো √2/2 মানে আমরা কি বলেছিলাম? 1/√2, 1/√2। এবার হলো cos 60 মিনস 60 হলো এটা। তাহলে এদিকে কয়টা ফিঙ্গার আছে? একটা। তো √1/2, আর √1 মিনস 1, তাহলে 1/2। এবার আসো cos 90, তো 90-র ফিঙ্গার হলো এটা। তো দেখো তো এদিকে কোনো ফিঙ্গার আছে কিনা? নেই তো। তাহলে √0/2, 0/2 মিনস হলো 0। এই হলো আমাদের সাইন কস এর মানগুলি। এখন আমরা শিখব tan-এর 0 ডিগ্রি, tan 30, tan 45, tan 60 এবং tan 90-র সূত্রগুলি। দেখো এগুলি কীভাবে করবে। আমরা সাইনের সময় এদিকে এসেছিলাম প্রথমে, এদিকে কয়টা ফিঙ্গার আছে। কসের সময় কাউন্ট করেছিলাম যে এইদিকে কয়টা ফিঙ্গার আছে। এবার ট্যানের সময় নিয়ম হলো আমরা প্রথম এই দিকের ফিঙ্গারগুলি কাউন্ট করব, তারপর এই সাইডের ফিঙ্গারগুলি কাউন্ট করব, এবং উপরে এবং নিচে দুটো জায়গাতে আমরা √, ইউজ করব।
তাহলে ফার্স্ট দেখো টেন 0 ডিগ্রি, তাহলে 0 হলো এটা, তো এদিকে কোনো ফিঙ্গার আছে কি, এদিকে তো নেই, তাহলে √0 বাই এখানে কি আছে 4টা √4, তো √0 বাই √4 মানে কি দেখো তো, √0 বাই √4 কোনো সংখ্যাকে দেখো √0 মানে হলো 0 আর √4 মানে হলো 2, তাহলে 0/2 কত হয় 0 হয়, তাহলে আমরা কি লিখতে পারি tan 0 ডিগ্রি মানে হলো 0। এবার আসো tan 30 ডিগ্রি মান, তাহলে 30 কোনটা এটা, এদিকে কয়টা ফিঙ্গার আছে একটা, উপর হবে √1 আর এদিকে আছে কয়টা ফিঙ্গার 3টা, তো √1 মিনস 1 আর নিচে হবে √3। এবার আসো tan 45, তাহলে 45 হলো এটা, এদিকে কয়টা ফিঙ্গার আছে, দুটো ফিঙ্গার আছে এদিকে, উপর হবে √2 আর এদিকে আছে কয়টা দুটো, √2/√2, √2/√2 কত হয় 1। tan 60, তাহলে 60 হলো এটা, এদিকে কয়টা আঙুল আছে দেখো তো 3টা আছে, এটা 60 হলে 3টা আছে, উপর হবে √3 আর নিচে কত হবে √1, √3/1 দেখো √1 মিনস হয় 1, √3/1 নিচে 1 তো না লিখে চলে, তাহলে আমরা কি লিখতে পারি √3, তো tan 60 হয়ে গেল √3। tan 90, আবার দেখো 90 হলো এটা, তো এদিকে ফিঙ্গার কয়টা আছে 4টা আছে, তো √4 বাই এদিকে কোনো ফিঙ্গার নেই তো √0, আমরা জানি কোনো সংখ্যাকে যদি আমরা 0 দিয়ে ডিভাইড করি এটা হয়ে যায় অসংজ্ঞাত, এটা হয়ে যাবে অসংজ্ঞাত। এ হলো সাইন কস এবং টেনের সূত্রগুলি। এখন আমরা আরও বাকি রইল কয়েকটা 3টা, কস সাইন টেন শেষ হয়ে গেল, আরও 3টা থাকে, সেই 3টা কী কী, একটা হলো সেকের, কোসেক এবং কট। সেক 0 ডিগ্রি, সেক 30 ডিগ্রি, সেক 45 ডিগ্রি, sec 60 degree and sec 90 degree। তারপর থাকে কোসেক, কোসেক 0, কোসেক 30, কোসেক 45, কোসেক 60, কোসেক 90। তাহলে দেখো যদি আমরা সাইন কস এবং টেন শিখে নিই তাহলে এগুলি খুব ইজি, কারণ আমরা আগেই বলেছিলাম সাইনের উল্টো কী হয় কোসেক হয়, কসের উল্টো হয় সেক এবং টেনের উল্টো হয় কট। তো আমাকে যখনই সেকের কথা জিজ্ঞাসা করবে আমরা কসেরটা মনে করব, তো কসের ফর্মেট কী ছিল দেখো তো, বলেছে সেক 0 ডিগ্রি, তো আমি মনে করবো কোনটা কসেরটা, তাহলে কসের দেখো, তো কস 0 কোনটা এটা, তো কসের সময় আমরা কোন দিকে যেতাম এদিকে, তাহলে উপর হবে √4 নিচে হবে 2, তো √4 মিনস 2, তো 2/2 কত হয় 1, 1কে আমরা জাস্ট উল্টে দেবো, তো 1কে উল্টালে তো 1ই আসে রিভার্স করলে দেখো, তাহলে সেক 0 ডিগ্রি মান হলো 1। আবার দেখো সেক 30 ডিগ্রি, তাহলে আমাকে বলেছে সেক, কিন্তু আমি মনে করবো কোনটাকে কসটাকে, কস 30 কোন দেখো তো এটা, তো কসের সময় কোন দিকে গিয়েছিলাম আমরা, কসের সময় এদিকে গিয়েছিলাম, তাহলে দেখো √3/2, কসের সময় কী ছিল নিচে তো 2ই হবে, উপরে যতটা ফিঙ্গার থাকে ততটার উপরে √ থাকে, তাহলে 30 হলো এটা, এখানে 3টা ফিঙ্গার আছে, তো √3/2 এটা হয়ে যাবে 2/√3, জাস্ট উল্টো করে দেবো আমরা। সেক 45, তাহলে কস 45 এটা মনে করবো, কস 45 কোথা ছিল এখানে দেখো, তো কী ছিল এখানে ফিঙ্গার ছিল তো 2টা, √2/2, √2/2 মানে কী ছিল দেখো তো 1/√2, √2 হয়ে যাবে কি √2/1, তো নিচে 1 না লিখলে চলে, তো √2 হবে। সেক 60, তাহলে কস 60 কত ছিল দেখো তো, কস 60 ছিল এটা, এদিকে ফিঙ্গার ছিল একটা, √1/2, √1 মানে হলো 1, তাহলে 1/2, 1/2কে উল্টে দিলে কী হয় 2/1 মিনস হলো 2। সেক 90 ডিগ্রি, দেখো তো 90 হলো এটা, তো কসের সময় কী ছিল এদিকে দেখো, এদিকে কোনো ফিঙ্গার নেই, তাহলে √0/2,
মানে কত হয় 0 হয়। আর 0কে যখন আমরা উল্টে দেব তখন কী হয়ে যাবে অসংজ্ঞাত হয়ে যাবে অসংজ্ঞাত। তারপর দেখো কোসেক 0 ডিগ্রি। কোসেক কার উল্টো হয় সাইনের উল্টো। আমাকে বলেছে কোসেক 0 ডিগ্রি, আমি মনে রাখবো সাইনেরটা। দেখো সাইন 0 ডিগ্রি, এই যে এটা 0, সাইনের সময় আমরা এদিকে গিয়েছিলাম, সাইন 0 ডিগ্রি। এখানে কোনো ফিঙ্গার নেই, তাহলে √0/2 কত হয় 0 হয়। আর 0কে যখন আমরা উল্টো দেবো কী হবে 1/0 মিনস অসংজ্ঞাত। কোসেক 30, তাহলে মনে করবো সাইন 30টা। দেখো সাইন 30, এই যে 30 হলো এটা, এদিকে আছে কয়টা ফিঙ্গার একটা, তাহলে √1/2 মিনস 1/2, আর 1/2কে উল্টে দিলে হয় 2/1 মানে হলো 2। এবার আসো কোসেক 45, মানে সাইন 45 এর মানটা। তো সাইন 45, দেখো 45 ছিল এটা, এদিকে কয়টা ফিঙ্গার আছে দুটো, √2/2। দেখো √2/2 মিনস কি 1/√2, এটা উল্টে দিলে কী হয়ে যাবে √2/1 মিনস √2। কোসেক 60 ডিগ্রি মান দেখো, তাহলে কোসেক 60 মিনস সাইন 60। তো সাইন 60 ছিল এটা, এদিকে ছিল 3টা ফিঙ্গার, তাহলে √3/2 ছিল, এটা হয়ে যাবে 2/√3। আবার দেখো কোসেক 90, মানে হলো সাইন 90। তো 90 ছিল এটা, এদিকে ওরা ছিল 4টা ছিল, তো √4/2, √4 মিনস 2, তো 2/2 কত 1 হয়, 1কে উল্টে দিলে কী হয় 1/1 মানে 1। এগুলো আমাদের সেক এবং কোসেকের মানগুলি। বুঝতে পারলো তো যে কসের যে মানটা থাকবে সেটা আমরা ফিঙ্গার দিয়ে বের করবো, বের করে জাস্ট এটার উল্টোটা লিখে দেবো এখানে, তাহলে মানগুলো হয়ে যাবে। আর বাকি হলো আমাদের কট 0, কট 30, কট 45 এগুলির মান। কট 0 ডিগ্রি, কট 30 ডিগ্রি, কট 45 ডিগ্রি, কট 60 and কট 90 ডিগ্রি। তো কট হয় টেনের উল্টো। তো টেনের সময় দেখো কট 0 লেখা আছে, আমরা ভাববো টেনেরটা। দেখো তো টেন 0 এটা, এদিকে কোনো ফিঙ্গার নেই, তাহলে √0/√4, √0/√4 মানে কত ছিল 0/2। তো 0/2 মানে তো কী হয় 0 হয়, আর 0কে উল্টে দিলে কী হয় 1/0 মানে হলো অসংজ্ঞাত। এবার দেখো কট 30 ডিগ্রি, তো টেন 30 ছিল এটা, তাহলে এখানে কি ছিল একটা ফিঙ্গার ছিল, এদিকে 3টা ফিঙ্গার, তাহলে √1/√3 ছিল, মানে 1/√3। তো এটাকে উল্টে দিলে কী হবে √3/1, আর নিচে 1 না লিখলেও চলবে। কট 45 মিনস টেন 45 ছিল এটা, তো দেখো এদিকে √2/√2, √2/√2 কী ছিল 1, 1কে উল্টে দিলে কী আসে 1ই আসে। কট 60 মিনস টেনের উল্টোটা, তো টেন 60 কোনটা দেখো 60 এটা, তো এদিকে কয়টা ফিঙ্গার আছে 3টা, তাহলে কী হবে √3/, এখানে একটা ফিঙ্গার আছে √1, তো √3/√1 মিনস কত √3 থাকে, আর √3কে উল্টে দিলে কী হয় 1/√3। কট 90, তো দেখো টেন 90 কী ছিল এখানে 90 ছিল এটা, এদিকে ফিঙ্গার ছিল 4টা, তো √4/0 যেটা ছিল কি অসংজ্ঞাত, কারণ এদিকে কোনো ফিঙ্গার নেই, তো √4/0 মানে অসংজ্ঞাত, আর অসংজ্ঞাতকে উল্টে দিলে হয়ে যায় 0। দেখো এভাবে আমরা সবগুলি মান শিখে নিলাম। তো আমাদেরকে একটাই মনে রাখতে হবে যে সাইনের উল্টো হয় কোসেক, সাইন থিটার উল্টো হয়ে যাবে কোসেক। মানে আমরা যদি সাইনেরটা মনে রাখি কোসেকেরটা লিখতে পারবো, তার উল্টো করে দিলে হয়ে যাবে। কস থিটার উল্টোটা হয় সেক 1/sec থিটা, আর ট্যান থিটার উল্টোটা হয় কট থিটা 1/cot থিটা। বুঝতে পারলে? এভাবে তোমরা প্রত্যেকটা সূত্র শিখে নেবে।